বর্ষাকালে ভাজাভুজি খেতে কার না ভালো লাগে। তাই সেটা যদি হয় মাছ ভাজা, তাহলে তো দারুণ হয় ব্যাপারটা। সেটা ঘরে বানানো হলে তো আরও স্বাস্থ্যকর। আজকে রেসিপিটা হচ্ছে গরম গরম মুচমুচে চটপটা পাবদা মাছ ফ্রাই। কিভাবে বানাবেন সেটাই তো দেখাবো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর একটা গোটা মুরগির ডিম দিয়ে প্রথমে এভাবেই 30 মিনিট ফেলে রাখবো। 30 মিনিট পর নুন দেব। দেখুন হলুদটা পুরো বসে গেছে কিন্তু মাছের গায়ে। এবার কিছুটা মশলা আমি বেটে নেব। 5-6টা কাঁচা লঙ্কা, 5-6টা খোসা সমেত রসুন, হাফ টমেটো, 1 টেবিল চামচ আদা জল ছাড়াই বেটে নিতে হবে। আর কাঁচা লঙ্কাগুলো যাতে একটু গোটা গোটা থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার 1 ঘন্টা পর আমি কিন্তু এই মশলাটা মাখাবো। নুনটা দিয়েও 1 ঘন্টা রেখে দেবো। তারপর মশলাটা মাখিয়ে কিন্তু আরও 1 ঘন্টা রেখে দেবো, যাতে মশলাটা পুরো মাছের গায়ে বসে যায় ভালোভাবে। কারণ বুঝতেই পারছেন পাবদা মাছ একটু তেলযুক্ত মাছ, তাই মাছের গায়ে যদি মশলাটা না লাগে খেতে কিন্তু ভালো হবে না, আষ্টে গন্ধ থেকে যাবে। তাই জন্য যতক্ষণ পরিমাণ রাখা হবে তত মাছের গায়ে মশলাটা বসে যাবে, খেতেও তেমন টেস্টি হবে। হাতে যদি সময় থাকে 2 ঘন্টাও রাখতে পারেন। আমার হাতে সময় ছিল, আমি 2 ঘন্টা রেখেছি। তাই 2 ঘন্টা পর ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি এখানে, ওই 200 গ্রাম মতো। এবার আমি মাছটিকে ডবল কোট করব। প্রথমে 1 কোট করব, খুব পুরোভাবে কোটটা করতে হবে। তারপর আবার ওই মশলায় কিন্তু আমি একবার দিয়ে আবার কিন্তু ফাইনাল কোটটা করে নেব। আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন। খুব আস্তে আস্তে করে কোটটা করবেন, কারণ তেলযুক্ত মাছ, তাই জন্য মশলাগুলো গায়ে লাগবে না, পড়েও যেতে পারে। খুব সাবধানে করতে হবে। ব্যাস, আমার কিন্তু একটা হয়ে গেছে। আর একটা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভীষণ ভালো লাগে, ডালের সাথেও ভীষণ ভালো লাগে। এবার এভাবেও কোটটা করতে পারেন। মশলাটা নিয়ে মাছের গায়ে আরেকবার মাখিয়ে দিয়ে আরেকবার কোটটা কিন্তু করে নিতে পারেন। ডাইরেক্ট আর ওই মশলায় আর মাছটাকে নিয়ে যেতে হবে না, এই ব্রেড ক্রাম্বসের মধ্যেই করে নিতে পারেন। এভাবে আমি 2 রকম প্রসেস দেখালাম, যেটা আপনাদের সুবিধা সেটাই আপনারা করতে পারেন। আরও 1 ঘন্টা মতো রেখে দেবো, যাতে ব্রেড ক্রাম্বসটা তাড়াতাড়ি খুব সহজে বসে যায়। ব্যাস, এভাবেই পুরো মাছগুলো করে নিতে হবে। এবার কড়াই দিয়ে দেবো 1 টেবিল চামচ বা 1 কাপ সানফ্লাওয়ার অয়েল। অয়েলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, তারপর মাছগুলো দিতে হবে। আর খুব সাবধান, মাছ কিন্তু ফাটে এই পাবদা মাছ, তাই একদম লো টু মিডিয়ামে গ্যাসটাকে বা ইন্ডাকশানে যদি করেন আঁচটাকে রাখবেন। আর একটু নুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু ফাটবে কম আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। এবার একটা পিঠ হলে তারপরে কিন্তু আস্তে করে অপর পিঠটা উল্টে দেবেন, নলে কিন্তু এই মশলাগুলো মাছের গা থেকে পড়ে যাবে। কারণ যেহেতু তেলযুক্ত মাছ, আগেই বললাম, খুব কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায়, ভাজাটাও যাতে খুব মুচমুচে হয়। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। খুব আস্তে করে ভেজেছি বলে মাছের গা থেকে কিন্তু এই ব্রেড ক্রাম্বসগুলো পড়ে যায়নি।
আর মাছটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। পাবদা মাছ ভীষণই নরম মাছ, সেদ্ধ করতেও বেশি টাইম লাগে না, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। আরও মিনিট 15 রেখে দেবো এভাবেই। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে আমার। এভাবেই কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তবে কিন্তু মুচমুচে ভাবটা আসবে, খেতেও ভালো লাগবে। এভাবে নামিয়ে সার্ভ করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখবেন, ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটিকে শেয়ার করবেন। বাকি মাছগুলো এভাবে কিন্তু ভেজে ভেজে আমি তুলে রাখছি। সমস্ত মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবে এই বর্ষাকালে ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের মন জয় করবেই। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কার কার পাবদা মাছ প্রিয়, কার কার পাবদা মাছ ভাজা খেতে ভালো লাগে। ওপর থেকে দিয়ে দেবো একটি লেবুর হাফ কোয়া রসটা, হাতের সাহায্যেই চিপে চিপে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে একটু চাট মশলা। আরও আর একটা লেবু আপনারা চিপে দিতে পারেন, কিন্তু বেশি দিয়ে দিলে আবার টক হয়ে যাবে, তাই বুঝে দেবেন। ব্যাস রেডি। এবার নামিয়ে সার্ভ করব। ধন্যবাদ।